বিসমিল্লাহির রহমানির রাহিম। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পরিবেশনা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড থাকিলে প্যাসিভ ভয়েসে হবে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি। যেমন দে কুড ইট রাইস, এখানে দে সাবজেক্ট, কুড অক্সিলিয়ারি ভার্ব, ইট হচ্ছে মেইন ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস এর নিয়ম অনুসারে প্রথমে কি করব, রাইস অবজেক্ট, একে করলাম সাবজেক্ট রাইস। আর আমরা জানি কুড থাকলে কুড বি হয়, কুড থাকিলে কি কুড বি। আর মেইন ভার্ব এখানে কি আছে ইট, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তাহলে কি হলো, রাইস কুড বি ইটেন বাই, বাই হচ্ছে প্রিপোজিশন, আর দে হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই দে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলে হবে কি দেম, দে এর অবজেক্টিভ ফ্রম দেম। তাহলে কি হলো, রাইস কুড বি ইটেন বাই দেম। শি শুড ইট রাইস, একইভাবে রাইস এখানে অবজেক্ট আছে, একে সাবজেক্ট করলাম। শুড অক্সিলিয়ারি ভার্ব, শুড বি লিখলাম। ইট মেইন ভার্ব, থার্ড ফর্ম হচ্ছে অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন বাই প্রিপোজিশন। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তাহলে কি হলো ব্যাপারটা, শি শুড ইট রাইস এর বাংলা অর্থ হচ্ছে তার উচিত ভাত খাওয়া। এখন প্যাসিভের অর্থটা কি হবে, রাইস শুড বি ইটেন বাই হার, তার দ্বারা ভাত খাওয়া উচিত। হি উইল ইট রাইস, রাইসকে সাবজেক্ট করলাম, উইল থাকিলে উইল বি, রাইস উইল বি, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বাই প্রিপোজিশন। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দে উইল ইট রাইস, রাইস উইল বি, ভি থ্রি হচ্ছে ইটেন, ইটের দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। রাইস উইল বি ইটেন বাই দেম। আমাদের ভয়েসের সাধারণ নিয়ম হচ্ছে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলিয়ারি ভার্ব ভি থ্রি বাই সাবজেক্টকে অবজেক্ট। উই শ্যাল ইট রাইস, ঠিক একইভাবে রাইস উইল বি, এখানে ছিল শ্যাল, আমরা জানি উই এবং আই এর পরে শ্যাল বসে, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট ছিল কি রাইস, রাইসের পরে উইল বসে। আর আমরা জানি শ্যাল উইল থাকলে প্যাসিভে শ্যাল বি উইল বি বসে, সেই ক্ষেত্রে রাইসের পরে উইল হয়, সাথে বি হয়েছে উইল বি, রাইস উইল বি, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন বাই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। উই উইল লাইক হার, তো এখানে হার হচ্ছে অবজেক্ট, হারকে যখন আমরা সাবজেক্ট করব তখন সেটা হয়ে যাবে শি। উইল আছে অক্সিলিয়ারি ভার্ব উইল বি, শি উইল বি লাইক এর থার্ড ফর্ম হচ্ছে লাইকড, অর্থাৎ লাইকের পাস্ট পার্টিসিপাল ফর্ম বলি বা ভি থ্রি বলি লাইকড বাই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। শি উইল রাইট এ লেটার, আমাদের এখানে অবজেক্ট আছে কি এ লেটার, তো এ লেটারকে সাবজেক্ট করলাম, এই যে এখানে প্যাসিভ ভয়েসের
উইল এর পরিবর্তে কি লিখবো আমরা? উইল বি, কারণ এই লেটারের পর উইল বি হবে। আর রাইট এর V3 হচ্ছে কি? রিটেন। আমরা জানি রাইট, রোড, রিটেন। বাই, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। মাদার উইল মেক এ কেক, এখানে অবজেক্ট হচ্ছে এ কেক। অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম। উইল অক্সিলারি ভার্ব, এজন্য আমরা উইল বি লিখলাম। আমরা জানি শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি। মেক, মেক এর থার্ড ফর্ম হচ্ছে মেড, কারণ আমরা জানি মেক, মেড, মেড। বাই প্রিপোজিশন, আর মাদারের অবজেক্টিভ ফর্ম মাদার। তাহলে এ কেক উইল বি মেড বাই মাদার, অর্থাৎ মায়ের দ্বারা একটি কেক বানানো হবে। সালমা উইল প্লে কার্ডবোর্ড, এখানে অবজেক্ট হচ্ছে কার্ডবোর্ড, অবজেক্টকে সাবজেক্ট করলাম কার্ডবোর্ড। উইল থাকার কারণে আমরা লিখলাম উইল বি। প্লে এর V3 হচ্ছে প্লেট। বাই সালমা এর অবজেক্টিভ ফর্ম সালমা, তাহলে কার্ডবোর্ড উইল বি প্লেড বাই সালমা। পিপল উইল লাভ দ্য কান্ট্রি, এখানে সাবজেক্ট পিপল, উইল অক্সিলারি ভার্ব, লাভ হচ্ছে মেইন ভার্ব, দ্য কান্ট্রি হচ্ছে অবজেক্ট। তো আমরা প্রথম কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য কান্ট্রি। উইল বি, আমরা জানি শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি। লাভ হচ্ছে V1 আছে, লাভের V3 করলাম লাভড। বাই প্রিপোজিশন, পিপল এর অবজেক্টিভ ফর্ম পিপল, তাহলে কি হলো? দ্য কান্ট্রি উইল বি লাভড বাই পিপল। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য টেস্ট ইউর সেলফ। উই ক্যান ক্যাচ ফিশ, এটার প্যাসিভ ভয়েস কি হবে? এবং দে উইল রাইট এ লেটার, এটার প্যাসিভ ভয়েস কি হবে? কমেন্টসের মাধ্যমে উত্তর পাঠাবে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল বি উইল বি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে শ্যাল বি বিং, উইল বি বিং হবে অক্সিলারি ভার্ব হিসাবে। যেমন উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, এখানে আমাদের কিন্তু দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে কি? উই। তাহলে অবজেক্টকে আগে সাবজেক্ট করি, এই যে দ্য ওয়ার্ক প্যাসিভ ভয়েসে। আর শ্যাল বি উইল বি থাকলে আমরা একটু আগে দেখলাম কি হয়? শ্যাল বি বিং, উইল বি বিং। দ্য ওয়ার্কের পরে কিন্তু উইল বসে, এই জন্য আমরা উইল বি বিং লিখলাম। আমাদের কিন্তু এখানে মেইন ভার্বটা হচ্ছে এই ডু, ডু হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। তো আমরা জানি ডু, ডিড, ডান। তো ডু এর থার্ড ফর্ম হচ্ছে কি? অথবা V3 হচ্ছে ডান। তারপর বাই প্রিপোজিশন, আর উই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আস। এভাবে আমাদের হলো প্যাসিভ ভয়েস। তো টোটালি কি হলো? দ্য ওয়ার্ক উইল বি বিং ডান বাই আস। ফাদার উইল বি সিঙ্গিং, সাইনিং। ফাদার উইল বি সাইনিং এ ডিট, এখানে আমাদের অবজেক্ট হচ্ছে এ ডিট হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট করলাম এ ডিট। উইল বি থাকিলে আমরা জানি উইল বি বিং, তাহলে এ ডিট উইল বি বিং। সাইন এর V3 হচ্ছে সাইন্ড বাই ফাদারের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? ফাদার। তাহলে এ ডিট উইল বি বিং সাইন্ড বাই ফাদার। মাদার উইল বি কলিং আস, আজ অবজেক্ট, আজটা যখন আমরা সাবজেক্ট করব তখন হয়ে যাবে উই।
উইল বি অক্সিলারি ভার্ব আছে আমাদের, অতএব আমরা লিখব প্যাসিভ ভয়েসে কি উইল বি বিইং। আর আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে কল, কলের ভিতরি হচ্ছে কল্ট, বাই প্রিপোজিশন, মাদারের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মাদার। তাহলে উই উইল বি বিইং কল্ড বাই মাদার। সিস্টার উইল বি কুকিং ফুড, ফুড আমাদের এখানে অবজেক্ট, একে সাবজেক্ট করলাম ফুড। যেহেতু উইল বি আছে অক্সিলারি ভার্ব, আমরা লিখব কি উইল বি বিইং। কুক হচ্ছে আমাদের মেন ভার্ব, কুকের ভিতরি হচ্ছে কুকড, বাই প্রিপোজিশন, সিস্টারের অবজেক্টিভ ফর্ম হচ্ছে সিস্টার। তাহলে ফুড উইল বি বিইং কুকড বাই সিস্টার। ইউ উইল বি বাইং এ নিউ কার, অবজেক্ট হচ্ছে এ নিউ কার, অবজেক্টকে সাবজেক্ট করলাম এ নিউ কার। যেহেতু উইল বি আছে আমাদের এখানে, আমরা উইল বি বিইং লিখব। এখানে মেইন ভার্ব আমাদের বাই, বাই হচ্ছে মেইন ভার্ব, বাইয়ের ভিতরি হচ্ছে বট, আমরা জানি বাই বট বট। আর বিওয়াই বাই হচ্ছে প্রিপোজিশন। এবার ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এ নিউ কার উইল বি বিইং বট বাই ইউ। দে উইল বি বয়লিং অ্যান এগ, তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে এখানে অ্যান এগ, অবজেক্টকে সাবজেক্ট করলাম অ্যান এগ। যেহেতু উইল বি আছে কি লিখবো উইল বি বিইং, বয়েলের ভিতরি হচ্ছে বয়েলড, বাই প্রিপোজিশন, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। লিমা উইল বি প্লেইং ক্রাম, তো ক্রাম হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, সাবজেক্ট করলাম ক্রাম। উইল বি আছে, উইল বি বিইং লিখলাম অক্সিলারি ভার্ব। প্লে, প্লে হচ্ছে মেন ভার্ব, প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেইড, বাই লিমা এর অবজেক্টিভ ফর্ম লিমা। আই শ্যাল বি ড্রয়িং এ পিকচার, এ পিকচার হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করলাম প্যাসিভ ভয়েসের। যেহেতু আইয়ের পরে শ্যাল বসে বা শ্যাল বি বসে, কিন্তু এ পিকচারের পরে কিন্তু উইল বি বসবে, তাহলে উইল বি বিইং। এই ড্র হচ্ছে মেইন ভার্ব, ড্র এর ভিতরি হচ্ছে ড্রন, বাই আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এ পিকচার উইল বি বিইং ড্রন বাই মি। দে উইল বি টেকিং টি, টি হচ্ছে এখানে অবজেক্ট, টিকে সাবজেক্ট করলাম এখানে প্যাসিভ ভয়েসের। টি যেহেতু উইল বি আছে, আমরা কি লিখবো উইল বি বিইং। টেক হচ্ছে আমাদের মেন ভার্ব, টেক টুক টেকেন, টেক এর ভিতরি হচ্ছে টেকেন, বাই দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখানে একটা বাই হবে, বাই, বাইটা মিস্টেক হয়েছে লেখায় কম্পোজ করার সময়, হ্যাঁ বাই দেম। টি উইল বি বিইং টেকেন বাই দেম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এবারে টেস্ট ইউর সেলফ। উই শ্যাল বি ক্যাচিং ফিশ, আমি বলে দিচ্ছি ক্যাচ, কট, কট। প্যাসিভ ভয়েসটি কমেন্টসের মাধ্যমে পাঠাবে। অ্যান্ড দে উইল বি রাইটিং এ লেটার, রাইট, রোট, রিটেন আমরা জানি, কমেন্টসের মাধ্যমে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।